রসিক সর্বত্যাগী অনুরাগী গাব গাইনি লাগাইছে নাই রসিক জোনার নাই বাইন সুয়ায় না জল উঠে না রসিক জোনার নাই। এখানে যারা আছে একজনও তো রসিক না, সবাইরই বাইন সুয়ায় সবাইরই জল উঠে। যদি বাইন না সুয়ায় তো জল না উঠতো এক একজনে 3-4টা করে পোলা পানি হইতো না, বাচ্চা ফুটাইতো না। তাহলে অনেক সবারই বাইন সুয়ায় সবারই জল উঠে। আমরা এখানে যারা আছি আমার বাহের পাগল বাবা বাদে একজনও আমরা রসিক না। কেউ আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না আমরা রসিক, সবাইরই বাইন চোয়ায়। এই যে রসিক হওয়া যে যায়, এই রসিক হইতে হইলে নাকি 10টা কর্ম আছে। ওই 10টা কর্ম যদি কেউ সঠিকভাবে পরিপূর্ণভাবে পালন করতে পারে তাহলে সেজন্য রসিক হইতে পারে। আপনার কাছে আমার এখানে পয়েন্ট থাকবে, রসিক হবার 10টি এই কর্মগুলা কি, যে কর্ম করলে একজন রসিক হওয়া যায় তখন আর তার বাইনও চুয়াবে না জলও উঠবে না, তার যখন খুশি তখন নাও চালাবে, কোনো কালাকাল নাই সকাল বিকাল নাই, ইচ্ছা মতো সে নাও চালাইতে পারবে। সেই রসিক হবার 10টি কর্ম আছে, সেই কর্মটা কি আজকে আমাদের শিক্ষা দিবেন। আমরাও রসিক হইতে চাই। আমাকে প্রশ্ন করেছেন, একটা বাঁশি হাতে নিছে, আমি ভাবছি বাঁশি দিয়ে আবার মারবো টারবো নি। এমনিতেই তো ভাব কায়দা বেশি একটা ভালো না, তারপরে বাঁশি হাতে নিয়ে দেখি না বাঁশিটা নিজের দিকে রাখছে, নিজের দিকে রেখে এখন বলতেছে এই বাঁশির মধ্যে একটা ছিদ্র 2টা ছিদ্র গুনতে গুনতে 9টা পর্যন্ত গুনছে। এখন 9টা পর্যন্ত গুনে বলতেছে এই বাঁশির মধ্যে 9টা ছিদ্র আছে, এই মানব দেহের মধ্যেও 9টা ছিদ্র আছে। ওই 9টা ছিদ্র যদি কেহ বন্ধ করতে পারে তাহলে নাকি আমার এই মনোরা পাখি নাকি কোনোদিন ছুটে যাবে না। আমার ইচ্ছা হলে যাবে, ইচ্ছা হবে না আমি তাকে ধরে রেখে দেব না। বাবা এত সহজ না। কুল্লে নাফসে জায়কাতুল মউত, প্রত্যেকটা নফসেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমন শুধু কারা পারবে, ওই 9 দরজার কর্ম কারা করতে পারছে? আমাদের মতো সাধারণ মানুষ কি পারে? বাবা পারে। আমার বাহের সার মতো আল্লাহর ওলি, তারা 9 দরজার কর্ম করেছে বিধায় তাদের নামে এখনো উরুস হয়, তারা এখনো জিন্দা আছে। আল ওলিয়া লাই মতো আল্লাহর ওলির কোনো মরণ নাই। তারা পেরেছে 9 দরজার কর্ম করতে। আমার মতো সলিমউদ্দিন কলিমউদ্দিন 1 বছর গেলে আমার নামে মিলাদ তো দূরের কথা, আমারে কেউ স্মরণিত করে না। কিন্তু ওই বাহির পাগলার মতো বলি যারা, তারা পেরেছে 9 দরজার কর্ম করতে, যার জন্য তারা এখনো জিন্দা, তাদের নামে বাতি জ্বলে, তাদের নামের উরস মাহফিল হয়। তাই সেদিকে লক্ষ্য রেখে আমার কাছে প্রশ্ন করেছে 9 দরজার সেই কর্মটা কি, যে কর্ম করলে মনোরা পাখিকে ধরে রাখা যায়। আমার গানের মধ্যেই জবাব হয়ে যাবে, লক্ষ্য করে শুনবেন, বেশি কথা বলবো না। আছে বাইরের মানুষ ঘরে, যদি পাইতে চাও তারে, ভক্তি বিশ্বাস প্রেম দূরে বান্ধ তাহারে। আছে বাইরের মানুষ ঘরে, যদি পাইতে চাও তারে, ভক্তি বিশ্বাস প্রেম দূরে বান্ধ তাহারে। আছে বাইরের মানুষ ঘরে, তাও যদি তাকে ভক্তি বিশ্বাস রে বান্ধব দূরে আসো, বাইরের মানুষ ঘরে আসো, বাইরের মানুষ ঘরে। ধরবি যদি অধর ধরা, ঠিক রেখো নয়ন তারা। ওই রূপেতেই নিহার করে হইয়া যাওয়া তোহারা রে, হইয়া যাওয়া তোহারা রে, হইয়া যাওয়া তোহারে। ধরবি যদি অধর ধরা, ঠিক রেখে নয়ন তারা।
আছে বাইরের মানুষ ঘরে। যদি পাইতে চাও তারে ভক্তি বিশ্বাস প্রেম ডুরে বান্ধ তাহারে আছে বাইরের মানুষ ঘরে। তাও যদি তারে ভক্তি বিশ্বাস প্রেমে বান্ধব ডুবে আছে বাইরের মানুষ ঘরে আছে বাইরের মানুষ ঘরে। সেই মানুষকে চিনবি যদি ওই বাইরের মানুষ ঘরে নয় দরজার কর্ম করে না শিখাতে মার্গা টান রে না শিখাতে মার্গা সেই মানুষকে ধরবি যদি আগে ওই বাইরের মানুষ ঘরে পাগল আমার নয় দরজার কর্ম করে না শিখাতে মার্গা টান রে না শিখাতে মার্গা টান রে আছে লা শব্দে অযুত ও তোর অযুতে মাবুদ আছে লা শব্দে অযুত ও তোর লা শব্দে অযুত ও তোর অযুতে মাবুদ নিজের অযুত ঠিক না হলে পাবি না তারে আছে বাইরের মানুষ ঘরে। যদি পাইতে চাও তারে বাবু ভাই ভক্তি বিশ্বাস প্রেম দূরে বান্ধ তাহারে আছে বাইরের মানুষ ঘরে। তাও যদি তারে ভক্তি বিশ্বাস প্রেমে বান্ধব ডুবে আছে বাইরের মানুষ ঘরে আছে বাইরের মানুষ ঘরে। ফকির আহম্মদ কই আব্দুস সামাদ বাবা কেন রইলি অচেতন ওরে নিজের ঘুম ভাঙিয়া দেখ না চাইয়া পিছে পিছে কাল সমন রে পিছে পিছে কাল সমন রে পিছে পিছে কাল সমন ও দরদ। এই মনোরা পাখিকে ধরে রাখা যায় কোন কর্ম দ্বারা ধরে রাখা যায়? আছে বাইরের মানুষ ঘরে। যদি পাইতে চাও তারে ভক্তি বিশ্বাস প্রেম ডুরে বান্ধ তাহা। কে ফকির লালন সাইজি বলেছেন কে কথা কয় রে দেখা যায় না, হাতের কাছে নড়ে চড়ে খুঁজলেও জনমভর মিলে না। কে কথা কয় রে দেখা যায় না। ওই মানুষটাকে যদি ধরতে হয় ধরবি যদি অধর ধরা ঠিক রেখে নয়ন তারা ওই রূপেতে রূপ মিশাইয়া তুমি হইয়া যাও আত্মহারা। আছে সরদলের পর তারে দেখা নিহার কর পাবি রে তোর অমূল্য নিধি দেখবি নজরে আছে বাইরের মানুষ তোর ঘরে। সেই মানুষকে ধরবি যদি বাইরের মানুষ ঘরে আন নয় দরজার কর্ম করে নাসিকাতে মার্গা টান। নয় দরজার কর্ম করতে হবে কিভাবে? তোমার জিকিরের মাধ্যম দিয়ে। তুমি যত জিকির করবে ততই তোমার কালবের তালা খুলে যাবে। তোমার জিকির করবে না তোমার কালবটা জং ধরে যাবে। তুমি জিকির করে তোমার কালবের তালাকে তুমি খুলে নিবে। তাই বলেছেন এর মধ্যে আরেকটা বিষয় আছে, তোমার দমের সাধনা করে নয় দরজাকে বন্ধ রাখতে হবে। তার মধ্যে এক আঙ্গুল দম যে কমিয়েছে দুনিয়ায় তার থাকে না। এক আঙ্গুল দম যে খেয়েছে তিনি এক নাম স্মরণ করে। দুই আঙ্গুল দম কমাইলে পরে যুগল মূর্তি ধারণ করে। তিন আঙ্গুল দম কমাইলে পরে ত্রিতাপ জ্বালা যায় দূরে। চার আঙ্গুল দম কমাইলে পরে দেহের চার চন্দ্র ভেদ করে। পাঁচ আঙ্গুল দম কমাইলে পরে এই দেহে পঞ্চ আত্মা জয় করে। ছয় আঙ্গুল দম কমাইলে পরে দেহে ষড়রিপু বশ করে। সাত আঙ্গুল দম কমাইলে পারে সাত সাগর সে পাড়ি দিতে পারে। আট আঙ্গুল দম কমাইলে পরে অষ্টপাশ সে মোচন করে। নয় আঙ্গুল দম কমাইলে পরে এই দেহের নববিদ্যা ভক্তি বাড়ে।
10 আঙ্গুল দম কমাইলে পরে 10 ইন্দ্রিয় জয় করে, 11 আঙ্গুল দম কমাইলে পরে ইচ্ছা মতো উঠতে পারে, 12 আঙ্গুল দম যে কমিয়েছে দুনিয়ায় তার থাকে না ওই জন্ম মৃত্যুর ভয়। তার জন্মেরও কোনো ভয় নাই, তার আসারও ভয় নাই, যাবারও ভয় নাই। আমি এসেছি, আমি চলে যাব, এর কোনো ভয় তার নাই। আপনার কথার আমি পূর্ণাঙ্গভাবে গান দিয়ে বোঝাবার চেষ্টা করলাম। গানের মধ্য দিয়ে জীবন ভাই 500 টাকা, আমার বাবু ভাই তিনিও আমাকে 500 টাকা দিলেন, তাদের প্রতি সালাম। আহাম্মদ কয় আব্দুস সামাদ কেন রইলি অচেতন, ঘুম ভাঙিয়া দেখ না রে তোর পিছে পিছে কাল সমন রে, পিছে পিছে তুই রইলি নিঃস্বাধীন হইলি না বাহের সারধীন, তুই রইলি নিঃস্বাধীন, তুই রইলি নিঃস্বাধীন হইলি না বাহের সারধীন, আত্মায় আত্মায় না মিশিলে পাবি না তারে, আছে বাইরের মানুষ ঘরে যদি পাইতে চাও তারে, ভক্তি বিশ্বাস প্রেম ডুরে বান্ধ তাহারে, আছে বাইরের মানুষ ঘরে। যাও যদি পাবে ভক্তি বিশ্বাস প্রেম ডুরে বান্ধ তাহারে, আছে বাইরের মানুষ ঘরে, আছে বাইরের মানুষ ঘরে। যদি পাইতে চাও তারে ভক্তি বিশ্বাস প্রেম ডুরে বান্ধ তাহারে, আছে বাইরের মানুষ ঘরে। যদি পাইতে চাও তারে ভক্তি বিশ্বাস প্রেম ডুরে বান্ধ তাহারে, আছে বাইরের মানুষ ঘরে, আছে বাইরের মানুষ ঘরে, আছে ওই বাইরের মানুষ ঘরে। আজকে কিন্তু পালা গানের থেকেও কম পালা হচ্ছে না, অনেক কঠিন। মালজোড়া গানটাও অনেক কঠিন গান, গানের পাশে গান, কথার পাশে গান, বিবেচনা করে বিচার করে গান রাখতে হয়। এবার একটা পর্যন্ত গরম স্টেজে আনছেন 6টা বাজে, 1টা বাজে তখন নাকি বিচ্ছেদ গাইতে হইব, এখন নাকি গরমই গাইতে হইব। গরম কোনটা ঠান্ডা কোনটা এটাই তো বুঝি না। সাথে আমি এবারও যেহেতু দরবার থেকে বলেছেন দরবারি গানে রাখার জন্য, আমি সেদিকে লক্ষ্য রেখে আরেকটি গান রাখি। ধন্যবাদ। ও সে সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়, ও সে সর্বত্যাগী অনুরাগী বাহের সার গান গায়, আমার বাহের সারো ভাবের বাতাস লাগলো রে যার গায়ে। দেখবেন একটা তরিকাপন্থী লোক আর একটা বেতরিকাপন্থী লোক, দুইজন লোকই কিন্তু আলাদা। একটা তরিকাপন্থী লোকের সঙ্গে একটা বেতরিকাপন্থী লোক কোনোদিনও মিশে না। একটা তরিকাপন্থী লোকের চলাফেরা আর একটা বেতরিকাপন্থী লোকের চলাফেরা সম্পূর্ণই আলাদা। তরিকাপন্থী লোক যারা যারা মুর্শিদ প্রেমের পাগল, তাদের সর্বদাই থাকে বিনয়ী ভাব। আর যারা বেতরিকাপন্থী কথা বলতে না বলতে দেখবেন বাবা সেই তো একবারে ফায়ার হয়ে যায়। এই জন্য যারা সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়, আমার বাহের সারো ভাবের বাতাস লাগলো রে যার গায়। আজকের এই আয়োজিত অনুষ্ঠান, এই অনুষ্ঠান করতে গেলে আমাকে 13 তারিখে বায়না করতে চেয়েছিল জীবন ভাই, আমাকে এবং আমার বাবাজি মহারাজ আবুল সরকারের সঙ্গে। 13 তারিখে আমি খালি ছিলাম না, পারি নাই, এজন্য এই 16 তারিখে আমাকে এনেছেন। তা দেখতে পাচ্ছি যে 13 থেকে যদি শুরু হয় তাহলে এই যে 4টা দিন গান একাধারে যাত্রা হোক আর যেটি হোক, হয়েছে তো একটা
হ্যাঁ। তাহলে এই যে যে এই অনুষ্ঠান করতে গেলে কিন্তু খরচ একেবারে অনেক টাকা কম না। আহ, 6 দিন চলতেছে, মাশাল্লাহ অনেক ব্যয়বহুল খরচ। তবে একটা কথাই আছে, 10-এর লরি 1-এর বোঝা। আপনারা যারা আছেন সবাই সাহায্য সহযোগিতা করবেন, যেন এমনিভাবে প্রতি বছর আমার বাহের পাগলার নামের উরুস চলতে থাকে, কোনোদিন যেন অর্থের কাছে হেরে না যায়। আপনারা সবাই আমার বাহের পাগলার নামে একটা নিয়ত রেখে বাহের পাগলার স্মরণে আপনারা যে যা পারবেন দিবেন। আপনাদের কাছে আমার কিছু ভাইয়েরা যাবে, এটা আপনারা লক্ষ্য রাখবেন। সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়, সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়। আমার বাহের পাগলার, আমার বাহের সারো, আমার বাহের সারো ভাবের বাতাস লাগলো রেজার গায়ে। আমার বাহের পাগলার ভাবের বাতাস লাগলো রেজার গায়ে। সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান